আদানি গ্রুপ, এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক হতে চলেছে যে আদানি গ্রুপ এখান থেকে বাড়ছে, কেউ বলবে কেনা উচিত এখন, অ্যান্ড আদানি গ্রুপ অনেকে বলবে যে আমার মতো অনেকে আছে যে আদানিকে পছন্দই করতে পারে না, বিকজ অনেক ধার বাকি বেশিরভাগ কোম্পানিতেই তাদের গ্রুপে আছে বলে। আদানির আর একটা ভিডিও আপনাদের দেখতে হবে না যদি উইদাউট স্কিপিং দেখেন, বিকজ আমরা আদানি গ্যাস, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট, এইগুলো অ্যাপ্রক্সিমেটলি এই 5খানা স্পেশালি আমরা ডিসকাশন করবো যে ফিউচারে কী প্রসপেক্ট আসছে অ্যান্ড কেন বেড়েছে অ্যান্ড আদৌ ফিউচারে বাড়বে কিনা অ্যান্ড কী ব্যাপার স্যাপার চলছে আদানি, বিকজ আমরা জানি একটা ইলেকশনের প্রভাব আছে, মোদির একটুখানি প্রভাব বলা হয় এর মধ্যে আছে, ঠিক আছে। তো এই 5টার মধ্যে একটা স্টকে যদি আপনার কেনা থাকে তাহলে আপনার পুরো দেখা উচিত ভিডিওটা, বিকজ আপনার জন্য কষ্ট করে বানাচ্ছি জিনিসটা শুধু আপনার জন্য, বিকজ আমার কেনা আছে না আছে ডাজেন্ট ম্যাটার, আমি আমারটা করতে পারি, আপনাদের জন্য জাস্ট ইনভেস্টমেন্টটা সেভ করার জন্য আমি বানাচ্ছি। আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই যাদের আদানি কেনা আছে আপনার মনে হয় তার সাথে প্লিজ শেয়ার করবেন। তো শুরু করা যাক। আদানি গ্রুপের কথা আগে বলি, ইন্ডিভিজুয়াল স্টকে না গিয়ে। আদানি গ্রুপ আমরা জানি হিন্ডেনসবার্গ রিপোর্ট এসেছিল অ্যান্ড সেখান থেকে আমাদের বলেছিল আদানি এরকম অনেক কাইন্ড অফ ফ্রড অ্যান্ড অনেক ধার নেওয়া আছে, ওভার ভ্যালিউড, তাই জন্য পড়ে গেছিলো। দেখুন এগুলো আমার মতে এই জিনিসগুলো ম্যানিপুলেশনের ব্যাপার, বিকজ তারা আগে থেকে পজিশন বানিয়ে রাখে হিন্ডেনবার্গরা, তারা আর্ন করে নেয় অ্যান্ড তারপরে তারা নিজেরাই কী বললো, ইউএসরা কী বললো, ক্লিন শিট দিয়ে দিল যে আদানি না হিন্ডেনবার্গ রিপোর্ট হয়তো কাইন্ড অফ ফেক, ঠিক আছে, হয়তো ঠিকঠাক মানে যাচাই করে নেয়নি। দুটো রিজন হতে পারে, একটা হচ্ছে হিন্ডেনবার্গ হয়তো, আবার কি হতে পারে, বা ইউএস গভর্নমেন্ট কী হতে পারে, তারা নিজেরাই হয়তো আবার বাইং পজিশন লাগিয়ে রেখেছে, এটা হতেই পারে, কিছু করার নেই, বাইং পজিশন লাগিয়ে রেখেছে, জানে এটা বলার পর মার্কেট বাড়বে বা আদানি বাড়বে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইলেকশন, বিকজ আদানি বাড়লে মোদির একদিক দিয়েও ভালো, ঠিক আছে, যে স্টক তো কিছু না কিছু বাড়তে হবে, তো আদানি ইজ মেন, ঠিক আছে, তার হাতে আছে। তো গুজরাটের জিনিস, গুজরাটের ছেলে, গুজরাটিদেরই হেল্প নেবে নিশ্চয়ই, তাই জন্য আদানি, আমি এখানে পলিটিক্যাল বাই দ্য ওয়ে আমি কিছু কথা বলছি না, আমি নন পলিটিক্যাল পুরোপুরি আমি সাপোর্টার, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না, বাট স্টিল আমি স্টক মার্কেটের পার্সপেক্টিভ দিয়ে বলছি যে ইলেকশন আসছে, স্টক বাড়বে, মার্কেট তো র্যালি দিচ্ছে, ঠিক আছে, আজকে একটু লাস্টের দিকে 150-200 পয়েন্ট পড়েছে, আই গেস 300-400 পয়েন্ট পড়েছে, কোনো ব্যাপার না, সেটা একটা প্রফিট বুকিংয়ের পার্ট, বাট মার্কেট আরও র্যালি দেবে আমার মতে, ঠিক আছে। কিন্তু আদানির কি হতে পারে যদি কারোর কেনা থাকে তো, ঠিক আছে। ফার্স্ট অফ অল উই আর নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স, উই আর জাস্ট এডুকেটার্স, ঠিক আছে। এবার দেখুন আদানি গ্যাস, ফার্স্টে আদানি গ্যাস বেড়েছে, এর কারণগুলো বলি। ফার্স্ট অফ অল কারণ তো পুরো গ্রুপটাই বেড়েছে লাস্ট 1 মাস 15 দিন থেকে 1 মাসের মধ্যে, বিকজ হিন্ডেনবার্গের ক্লিন শিটটা এসছে যে ওটা হয়তো আদানি নির্দোষ বা ওটা ভুল প্রমাণিত হতে পারে হিন্ডেনবার্গ, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। এবার আদানি গ্যাস কেন বাড়ছে এর ভিতরে স্পেসিফিক রিজনস কিছু দেখি। ফ্রান্সের যে টোটাল গ্যাস কোম্পানি আছে ফ্রান্সের, তারা 37% স্টেক নিয়েছে আদানি গ্যাসের, তারা কিনেছে, আদানির হিস্সাদারি করেছে, এটা নাম্বার 1 ভালো। এবার যদি কেউ বলছেন যে আদানি এখানে বাড়ছে কেনা উচিত, একদম না, মানে আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি, আপনি আপনার টাকা কিনতে পারেন, কিন্তু ওটা ভাববেন না যে বেড়ে গেল চান্স মিস হয়ে গেল। যেখান থেকে পড়েছিল, ঠিক আছে, অ্যাজ ইউ ক্যান সি, যেখান থেকে পড়েছিল সেখান থেকে মানে এখন 100% বেড়েছে, টাকা ডবল করে দিয়েছে, কিন্তু যেখান থেকে ফার্স্টে পড়েছিল সেখান থেকে এখনও 75%, যে প্রি হিন্ডেনবার্গ, যে হিন্ডেনবার্গের কেসটা হওয়ার আগে যে তার আগে যে দামটা ছিল তার থেকে এখনও 75% ডাউন আছে। মানে আমি কি বলতে চাইছি, ধরুন এটা আদানির একটা চার্ট এরম এগোচ্ছে, হিন্ডেনবার্গ এখানে আসলো, এসে সে একদম ক্র্যাশটা এখানে এই অবধি করিয়ে দিল, এইখানে পুরোপুরি ডাউন হয়ে গেল এটা, ঠিক আছে। এবার আগেন হিন্ডেনবার্গ বললো ভুল অ্যান্ড ক্লিন শিটটায় 15 দিন আগে এলো, এসে আবার এখান থেকে ডবল দিয়ে দিল, তো এখান থেকে এইটুকু হচ্ছে ডবল, এখান থেকে এইটুকু হচ্ছে ডবল, আর এখান থেকে এতটা এখনও 75% মাইনাসই আছে আপনার। তো জন্য এমন ভাববেন না যে অনেক কিছু হয়ে গেছে বা কিছুই না, এখনও বলতে পারেন যে ওই হাইটা লাগিয়েছিল প্রি হিন্ডেনবার্গ থেকে 75% এখনও ডাউন আছে, জাস্ট এই কিছু দিনে ডবল দিয়েছে, ঠিক আছে। এইটা আমরা Q3 বা সেপ্টেম্বরের কোয়ার্টারে দেখেছি 8% নেট প্রফিটে এসছে আদানি, উইচ ইজ গুড। অ্যান্ড ইলেকশনের আগে মোটামুটি এটা এক্সপেক্টেডই ছিল, আবার 4 বছর পর হয়তো আরও ইমপ্রুভমেন্ট আরও দেখা যাবে, ঠিক আছে। ROE, ROC, ডেট টু ইকুইটি রেশিও, এগুলো মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা করেছি, মোটামুটি এটা ঠিকই আছে, বাট একটা ভ্যালুয়েশনের উপর বড় কোয়েশ্চেন থাকে যে পি রেশিও, আই গেস ইফ আই এম নট রং 200-র উপর, ঠিক আছে, 200-র উপর পি রেশিও, যদি আমি ভুল না হই, ঠিক আছে। তো 200-র উপর পি রেশিও মানে প্রচুর 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 ওভার ভ্যালুড। তো ওই জন্য আমার মতে এখনও এই র্যালিটা যদি হয় তাহলে কাইন্ড অফ ফেক র্যালি হবে, যতক্ষণ একটা ভ্যালুয়েশন ঠিকঠাক পৌঁছাচ্ছে ততক্ষণ আমার মতে মার্কেট ক্যাপ হিসাবে ভ্যালুয়েশন একদমই ম্যাচ করছে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার আদানি টোটাল গ্যাসের ব্যাপার আমার বলা হয়ে গেল। নেক্সট ইজ আদানি
গ্রিন। আচ্ছা, আদানি টোটাল গ্যাসের কিছু ফিউচার যে প্রসপেক্ট আছে ওগুলো বলি। 20,000 কোটি টাকা 10 বছরের মধ্যে কোনো প্ল্যান বসানোর এরা কথা ভাবছে 10 বছরের মধ্যে, একটা ভালো প্রজেক্ট। আহমেদাবাদে হাইড্রোজেন প্রজেক্টের উপর কাজ করবে। এইগুলোর জন্য ফিউচারে হয়তো একটুখানি মানে স্টকের দামটা বাড়তে পারে ফর লং টার্ম, ঠিক আছে। আদানি গ্রিন ফার্স্ট অফ অল বেড়েছে কেন? মেন রিজন হিন্ডেনবার্গটা ছাড়া, সব হিন্ডেনবার্গ আছে বাট ছাড়া 11,300 কোটি টাকা ফান্ড রেজ করেছেন একটা নতুন প্রজেক্টের জন্য, 8খানা ব্যাংক মিলিয়ে, ঠিক আছে। 11,300 কোটি টাকার ফান্ড রেজ করেছে। নেক্সট, আমরা যে 50% আপ দেখছি, লাস্ট 5 দিনে দেখেছি 50% আপ হয়েছে, কিন্তু প্রি হিন্ডেনবার্গ যে ছিল, হিন্ডেনবার্গ হওয়ার আগে ওখান থেকে এখনও 15% ডাউন আছে, আপ হওয়ার পরে 15% ডাউন আছে, ঠিক আছে। নেট রেভিনিউ 80% আপ হয়েছে Q3 সেপ্টেম্বরে, ঠিক আছে। অ্যান্ড 2030-এর মধ্যে এটা বলেছে অপারেটিং প্রফিট যেটা এখন হচ্ছে সেটার থেকে 5 গুণ আরও করবে, উইচ ইজ ভেরি গুড, ঠিক আছে। মোটামুটি এটা বুঝতে পারলাম যে আদানি গ্রিনের হাতেও মোটামুটি প্রজেক্ট আছে। অ্যান্ড গ্রিন এনার্জি ইজ আ ভেরি ফিউচারিস্টিক প্রজেক্ট। অ্যান্ড গ্রিন যে কোনো কোম্পানি হবে, ফিউচারিস্টিক প্রজেক্ট আছে, তো মোটামুটি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। বাট আগেন ফান্ডামেন্টালি ঠিকঠাক কোম্পানি, খুব বাজে না, খুব ভালো না, ঠিকঠাক কোম্পানি। দেন আদানি পাওয়ার আগে বলে দিই, টাটা পাওয়ার আমরা সেই কবে থেকে 160 রেঞ্জ থেকে 200 রেঞ্জ অব্দি পুরোপুরি বলে যাচ্ছি। আমি আমার পোর্টফোলিও বারবার শেয়ার করি যে 203 আমার কেনা আছে। আপনারা চাইলে দেখতে পারেন, আপনারা রিসার্চ করতে পারেন, কিনি হয়তো যেতে পারে, অ্যাডভাইস করছি না, যেতে পারে। এখন 320, 330, 360-এর রেঞ্জে আজকে এইটুকু রেঞ্জে ঘুরে বেরিয়েছে, ঠিক আছে। সকালে 60-এর রেঞ্জে, লাস্টে 20-তে ক্লোজ দিয়েছে, মানে 60-70% আপ অলরেডি হয়ে গেছে। তো টাটা পাওয়ার খুব আছে ভালো, এর কম্পিটিটার। আদানি পাওয়ারটা এবার কী হতে পারে, ঠিক আছে। আদানি পাওয়ার হচ্ছে ইলেকশনসের জন্য, ফার্স্ট অফ অল ইলেকশনে মোদির ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাওয়ারের ম্যানুফ্যাকচারিং। মোদি দুটো সেক্টরে খুব এখন ফোকাস করবে আনেওয়ালে 5 বছরের জন্য, যদি যেতে পাওয়ার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিফেন্স, দুটোই ফিউচারিস্টিক। ডিফেন্স বিকজ ওয়ারের একটা সম্ভাবনা আছে 2024 থেকে 26-এর মধ্যে, হয়তো হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ বা কিছু। আপনাদের কি মনে হয় ওয়ার কি হতে পারে বা কিছু? তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। যদি ওয়ার হয় ডিফেন্স লাগবে, ডিফেন্সের স্টক বাড়বে যদি হয় তো ইলেকশনস, পাওয়ার ম্যানুফ্যাকচারিং এটা মোদিরই মোটামুটি ফেভারিট সাবজেক্ট, তাই জন্য এটার উপরই কাজ হচ্ছে আদানি পাওয়ারের। প্রি হিন্ডেনবার্গ যে হয়েছে তার থেকে এখন ডবল আছে, সেইটা লেভেল থেকে এখন ডবল আছে মোটামুটি। অ্যান্ড 84% রেভিনিউ গ্রোথ করেছে সেপ্টেম্বরের কোয়ার্টারে, 3 নম্বর কোয়ার্টারে, ঠিক আছে। এমন একটা স্টক যেটা মোটামুটি আদানির বেস্ট বলতে পারেন, আদানির বেস্ট স্টক উইথ ফিউচারিস্টিক প্রজেক্ট, ভালো ফান্ডামেন্টালস, ভালো প্রি হিন্ডেনবার্গের পরেও, হিন্ডেনবার্গ যে ওটা ক্র্যাশ টেস্ট ছিল তার লেভেল যেখান থেকে এসেছে সেখান থেকেও ডবল হয়ে আছে আদানি পাওয়ার। মোটামুটি আদানি যদি আমি কিছু বলি বেস্ট, তাহলে হচ্ছে আদানি পাওয়ার, ঠিক আছে। নেক্সট ইজ আদানি এন্টারপ্রাইজ। যে কোনো কোম্পানি আসে তার আগে আদানি এন্টারপ্রাইজ থেকে শুরু হয় 90%। আদানি এন্টারপ্রাইজ হচ্ছে ধার খুব বেশি, পি রেশিও খুব বেশি, 100-র উপরে ভ্যালুয়েশন। তাই জন্য কি এটা থেকে বোঝে প্রচণ্ড বেশি ভ্যালুয়েশন, পি 100-র উপর না, প্রচণ্ড উপরে। ওই জন্য একটা কারেকশন আমরা দেখলে ফিউচারে কোনো অবাক হবো না কিছু। ধার খুব বেশি, মানে কারেকশন আসতে আজকে না কালকে হোক, আদানি এন্টারপ্রাইজ কিনা থাকলে মানে কারেকশন আসতে বাধ্য, যদি না ম্যানিপুলেশন কিছু হয় তো, ঠিক আছে। রেভিনিউ আমাদের কি দেখছি, রেভিনিউ পড়েছে, তার মানে অতটা কিছুই ভালো দেখছি না আমি। হ্যাঁ, নিউজের জন্য 30% তো আপ হয়েছে। অ্যান্ড প্রি হিন্ডেনবার্গ যে ওটা ছিল তার থেকে এখনও 27% ডাউনই আছে। মোটামুটি উইকেস্ট স্টক বলতে পারি এখন আদানি এন্টারপ্রাইজ, মোটামুটি বলতে পারি একটা পাইভট টাইপের কাজ করছে। অ্যান্ড আদানি পোর্টের ব্যাপারে যদি আমি এটা বলি, তাহলে প্রি হিন্ডেনবার্গ ওটার থেকে 30% উপরে আছে, ঠিক আছে। এই যে রিপোর্টটা এসেছিল ক্লিন শিট, একদম প্রি হিন্ডেনবার্গ থেকে 0 যেখানে ছিল সেখানেই আটকে ছিল, 30% এক সপ্তাহে বেড়েছে প্রি হিন্ডেনবার্গ থেকে, তাই জন্য 30% আপই আছে। আদানি পোর্ট নিয়ে আমার বেশি কিছু বলার নেই, মোটামুটি ঠিকঠাক ফান্ডামেন্টাল, তাই জন্য কিছু লেখা নেই, ঠিকঠাক, খুব ভালো না, কিছু খুব ভালো, কিছু খুব বাজে, তাই জন্য নিউট্রাল, ঠিক আছে। আদানি আরও অনেক কোম্পানি আছে, আদানি উইলমার ফর এক্সাম্পল একটা মাথায় আসলো, তো আমি বেশিগুলো চর্চা করছি না, যেগুলো একদম মেন অ্যান্ড বেশি লোকের হোল্ডিং আছে এই জিনিসগুলোর উপরই বললাম। ফার্স্ট অফ অল আমি দুটো জিনিস বলতে চাই আদানির ব্যাপারে বলার আগে, সেটা হচ্ছে ফ্রি সুইং ট্রেডিংয়ের ডেইলি আমাদের এক্সপেরিমেন্টাল পারপাস কিছু দেওয়া হচ্ছে, তো নিচে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ প্লাস ফ্রি সুইং ট্রেডিং গ্রুপে একদম জয়েন করে দেবেন। নেক্সট, রাজকর্মকার প্রাইভেট গ্রুপে যদি লাইফ টাইমের জন্য জয়েন করতে চান, তাহলে নিচে দেওয়া আপস্টক্সের লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে আমাদের গুগল ফর্ম ফিল করবেন, গুগল ফর্ম ফিল করার পরে 1 মাসের মধ্যে ফোন গিয়ে আপনারা প্রাইভেট গ্রুপে জয়েন করতে পারবেন, ঠিক আছে। ফ্রি অফ কস্টে হচ্ছে, নো প্রবলেম, আগে থেকে করা থাকলে বাড়ির অন্য কারোর নামে খুলে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড যদি কেউ ক্লাস করতে চান, ভেরি গুড একটা অ্যানাউন্সমেন্ট ইজ, ক্লাস আমরা কি করছি
ফার্স্ট ক্লাসটা যেটা হচ্ছে আমাদের ফ্রিতে হচ্ছে, যে অনলাইন ক্লাস হয় 3 মাসের, সেটা প্রথম ক্লাসটা আমাদের ফ্রিতে রাখছি, নিউ ইয়ার অফার। তো জানুয়ারি মাসে যদি কেউ ফার্স্ট ক্লাসটা ফ্রিতেই করতে চান উইদাউট অ্যাডভান্স 1 টাকাও পেমেন্ট না করে পুরো ফ্রিতে, তাহলে আমাদের ফোন করুন অ্যান্ড গ্রুপে ইনস্ট্যান্টলি আমরা জয়েন করে নেবো। ফোন না ধরতে বলে আমরা সেদিনকারই কল ব্যাক করে নেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো ওই জন্য তাড়াতাড়ি হারি আপ করে জয়েন করবে, নিউ ইয়ার অফার বারবার আসবে না। তো তাই জন্য ক্লাস জয়েন করার জন্য ফার্স্ট ক্লাসটা পুরোপুরি ফ্রিতে হবে। নিচে 3টে দেওয়া নাম্বার আছে, যে কোনো একটা ফোন করুন, আপনারা পেয়ে যাবেন বা কল ব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। আদানির জন্য আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, কী করতে পারেন আপনারা, যারা যারা হোল্ডিং আছে, আদানি পাওয়ারটা একটু লং টার্মের জিনিস, একটু গ্রিনটা একটু লং টার্মের জিনিস, এইগুলো একটু লং টার্মের জিনিস। বাকিগুলো কি আপনারা যদি 50%-এর উপর থাকে আপনারা কাইন্ড অফ পার্শিয়াল প্রফিট যেটুকুনি ইনভেস্ট করেছেন সেটুকু বুক করতে পারেন, বাকিটা রাখতে পারেন। বাট আপনি যেটা দেখে, আপনি নিশ্চয়ই আমার কথা দেখে ইনভেস্ট করেননি, তাই জন্য আমার কথা থেকেও বেচা উচিত না বা কিছু, বিকজ আমি বলবো না তেমনি। তো সেই ক্ষেত্রে আপনি যেখান থেকেই শুনে আপনি কিনেছেন সেখান থেকেই মত নিয়ে, আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কেউ থাকে সেখান থেকেই মত থেকে আপনার এক্সিট করা উচিত, না হলে করা উচিত না। বা ম্যাক্সিমাম আমি এটুকু বলতে পারি যে অ্যাটলিস্ট আদানি গ্যাস, আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট, এইগুলো এই 3টে, আদানি পোর্ট, এই 3টে আপনারা যেটুকু ইনভেস্ট করেছেন সেটুকুনি মানে ক্যাপিটালগুলো বের করে নিয়ে আপনার চলে আসা উচিত। অ্যান্ড আদানি গ্রুপ টোটাল অল ওভার 7 লক্ষ কোটি টাকার টোটাল 2030-এর মধ্যে ক্যাপেক্স জেনারেট করে বাড়বে, এটা তো বলছে। প্লাস মোদি যদি যেতে, হ্যাঁ তখন একটা কিন্তু বড় একটা র্যালি আবার একটা আদানিতে দিতে পারে। তো সেইটা যদি আপনার কনফার্ম লাগে যে মোদি জিতবে বা 99% যে মোদিরই জেতার কথা, তো সেই ক্ষেত্রে আপনি আদানিগুলোকে কাইন্ড অফ এখন অবধি মোদি যদি জেতে তার 1 সপ্তাহ পরে অবধি আপনি হোল্ড করতে পারেন, বিকজ তারপরে কে হবে কি হবে কেউ কিছু জানে না, ঠিক আছে। তো লেটস সি, ততদিন আমি বললাম যে আনাগুলো 1 বছরের মধ্যে কী করতে হবে না করতে হবে। আই গেস আপনারা আমার থেকে বেশি ভালো বুঝবেন জিনিসটা আমি কি বলতে চাইলাম। সব কিছু দেওয়া থাকলো, নিচে কলের নাম্বার দেওয়া থাকলো, আপনি কল করতে পারেন। পরের ভিডিওটা কিসের উপর চাই নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেটা আমরা তাড়াতাড়ি এনে নেবো। আজকের জন্য এইটুকুই রাখছি, পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।